হ্যালো বন্ধুরা, দীপম টেক ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, বাইকের ড্রাইভিং লাইসেন্স বানানোর আগে যে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং অনলাইনে কিন্তু একটি পেমেন্ট করতে হয় এবং তার পাশাপাশি অনলাইনে একটি লার্নার লাইসেন্সের এক্সাম দিতে হয়, সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমি এই চ্যানেলে এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো অবশ্যই তোমরা সেই ভিডিওটি নাগা দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। তো তোমাদের লার্নার লাইসেন্স যখন অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার 30 দিন পর যখন তোমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবে, অর্থাৎ পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবে, তো কিভাবে করবে এবং কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখা। তো চলো দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। প্রথমত কিন্তু আমি একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো তোমরা অবশ্যই যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে এবং ব্রাউজার ওপেন করে কিন্তু তোমরা এখানে প্রথমত পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। তো পরিবহন সেবার অফিসিয়াল লিঙ্কটি আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট তোমরা এখানে আসতে পারো। তো এখানে আসার পরে তোমরা কিন্তু এই ড্রাইভার/লার্নার লাইসেন্স অপশনটিতে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে পরের যে পেজ এরকমভাবে আসবে। এখান থেকে তোমরা তোমাদের স্টেটটাকে চুজ করবে। এরপর তোমাদের সামনে ঠিক এরকমভাবে আসবে। এখানে যদি কোনো পপ আপ আসে সেই পপ আপটিকে তোমরা স্কিপ করে দিবে। তো স্কিপ করে দেওয়ার পরে যেহেতু আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব, সেই কারণে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স বলে একটি অপশন আছে, দ্বিতীয় নাম্বার যে অপশনটা। তো এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই পরবর্তী পেজে ঠিক এরকমভাবে আসবে। তোমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এরপরে তোমরা তোমাদের যে লার্নার লাইসেন্সটি আছে, তো সেই লার্নার লাইসেন্স দিয়ে কিন্তু তোমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকমভাবে আসবে। তো এখানে কিন্তু তোমরা তোমাদের লার্নার লাইসেন্স নাম্বারটি বসাবে। তো লার্নার লাইসেন্সটি বা লার্নার লাইসেন্স নাম্বারটি কীভাবে বসাতে হবে সেই সম্পর্কে কিন্তু এক্সাম্পল নিচের দিকে দিয়েছে। তো সেগুলো দেখে দেখে অবশ্যই তোমরা ফিল আপ করবে, অর্থাৎ এখানে লার্নার লাইসেন্স নাম্বারটি বসাবে এবং ডেট অফ বার্থের অপশানে কিন্তু তোমরা তোমাদের ডেট অফ বার্থ থেকে এন্টার করে নিচের দিকে একটি ক্যাপচা কোড বা সিকিউরিটি কোড দেখতে পাচ্ছ, এই কোডটি কিন্তু তোমাদেরকে ফিল আপ করে নিচের দিকে ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করলেই তোমরা লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করার সময় যা কিছু ডিটেলস দিয়েছো সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে তোমাদেরকে দেখাবে। তোমরা সেগুলো একবার দেখে নিয়ে নিচের দিকে যে দেখতে পাচ্ছ নিচের দিকে একটু চলে যাবে। নিচের দিকে যাওয়ার পরে এখানে তোমরা যেটার জন্য অ্যাপ্লাই করেছো, অর্থাৎ যদি তোমরা বাইকের জন্য অ্যাপ্লাই করে থাকো তো সেক্ষেত্রে মোটরসাইকেল উইথ গিয়ার এই অপশনটা কিন্তু তোমাদের সামনে এখানে আসবে। এখান থেকে তোমাদেরকে সেটা কিন্তু ডান সাইডে নিয়ে যেতে হবে, দেখতে পাচ্ছ MCWG। তো এটাকে ডান সাইডে নিয়ে যাওয়ার জন্য এটার উপরে একবার ক্লিক করবে। এটার উপরে ক্লিক করার পরে এখানে মাঝখানে দেখতে পাচ্ছ একটি তীরের মতো চিহ্ন আছে, প্রথম যে চিহ্নটা, এখানে ক্লিক করলে কিন্তু সেটা ডান সাইডে চলে যাবে বা ডান সাইডের ঘরটিতে চলে যাবে। তো ডাইরেক্ট তোমরা সিলেক্ট অল অপশনে ক্লিক করেও এটাকে এই সাইডে নিয়ে যেতে পারো। এরপরে তোমরা নিচের দিকে যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছ এখানে একবার ক্লিক করবে এবং এখানে যে নোটিফিকেশানটি আছে ওকে অপশনে ক্লিক করে তোমরা আরও একবার কিন্তু এখানে ওকে অপশনে ক্লিক করবে। তাহলে তোমাদের কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্সের যে ফার্স্ট স্টেপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিবে। তো পরবর্তী স্টেপটি কমপ্লিট করার জন্য তোমরা একটু নিচের দিকে যাবে এবং সেখানে দেখবে নেক্সট অপশান তোমরা পাবে। তো এই নেক্সট অপশানটিতে কিন্তু একবার ক্লিক করবে। তো এই নেক্সট অপশানটিতে ক্লিক করলেই পরবর্তী পেজে তোমাদেরকে নিয়ে যাবে এবং সেখানে কিন্তু তোমাদেরকে এই যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এই সমস্ত কিছু কিন্তু ফিল আপ করা থাকবে। শুধুমাত্র তোমরা এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছ সেই ক্যাপচা কোডটি কিন্তু তোমরা এখানে ফিল আপ করে সাবমিট অপশানটিতে ক্লিক করবে। তো এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ওপেন হয়ে যাবে। একটু নিচের দিকে তোমরা এখানে গেলেই দেখতে পারবে তোমাদের যে ফার্স্ট স্টেপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে দ্বিতীয় যে স্টেপ সেটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে ডকুমেন্টস আপলোডের অপশানটা। তো ডকুমেন্টস আপলোড তোমরা কি করবে সেটা কমপ্লিট করার জন্য তোমরা এই প্রসিড অপশানে একবার ক্লিক করবে। তো এই প্রসিড অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের ডিটেলসটা একবার এখানে দেখাবে এবং তোমরা এখানে যখনই ওকে যে অপশনটি আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমাদের কিন্তু ডকুমেন্টস আপলোডের অপশনে নিয়ে যাবে। তো এখানে ডকুমেন্টস অপশনে ক্লিক করে প্রথমত তোমরা যেই ডকুমেন্টসটা আপলোড করবে সেটা হচ্ছে লার্নার লাইসেন্সটা। তো লার্নার লাইসেন্সটা তোমরা কিন্তু এখানে 500 কেবির মধ্যে আপলোড করতে পারো এবং তোমরা কিন্তু সেটা JPG, PNG এবং PDF হিসেবেও কিন্তু আপলোড করতে পারো। তো আপলোড করার জন্য তোমরা এই প্রথমত লার্নার লাইসেন্সটা চুজ করবে এবং প্রুফ হিসেবেও লার্নার লাইসেন্সটা চুজ করবে এবং চুজ ফাইল অপশনে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের স্ক্যান করা লার্নার লাইসেন্সটা যে আছে তো সেটা কিন্তু তোমরা এখানে 500 কেবির মধ্যে আপলোড করে দিবে। তো আমি চুজ অপশনে ক্লিক করছি এবং ওপেন অপশনে ক্লিক করার পরে এটা এখানে চলে আসবে এবং আপলোড অপশনে ক্লিক করলে কিন্তু ডকুমেন্টসটা এখানে আপলোড হবে এবং আরেকবার
কনফার্ম করার জন্য এই কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। তাহলেই এই ডকুমেন্টসটা যখনই আপলোড হয়ে যাবে নিচের দিকে কিন্তু দেখতে পাচ্ছ লার্নার লাইসেন্স যে অপশানটা আছে ফার্স্ট যেটা, সেটা কিন্তু এখানে সেভ দেখাবে স্ট্যাটাসের অপশানে। এরপরে আমরা আরেকটা ডকুমেন্টস আপলোড করব, সেটা হচ্ছে এই ডকুমেন্টস অপশানে ক্লিক করে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে একটি আপলোড করতে হবে। তো সেটা চুজ করবে এবং প্রুফ হিসেবে তোমরা কোন ডকুমেন্টসটা আপলোড করবে সেটা কিন্তু এখান থেকে চুজ করবে। যদি পাসপোর্ট হয়ে থাকে পাসপোর্ট চুজ করবে, যদি ভোটার কার্ড হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা ভোটার আইডি কার্ডটিকে অবশ্যই প্রথমত একটি পেজে জেরক্স করে নিবে এবং সেখানে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমরা স্ক্যান করে সেমভাবে এখানে আপলোড করবে 500 কেবির মধ্যে। তো সেটাও আমি এখানে আপলোড করে দিচ্ছি। আপলোড হওয়ার পরে বা আপলোড অপশানে যখনই আমরা ক্লিক করব এরপরে আরেকবার কনফার্ম করার জন্য এই কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু এই দুটো ডকুমেন্টসই আপলোড হয়ে গেলে অল ডকুমেন্টস আর আপলোডেড সাকসেসফুলি দেখাবে এবং নিচের দিকে কিন্তু দুটো অপশানেই সেভ দেখাবে। এরপরে আমরা আরেকবার নেক্সট অপশানে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছ আরও একবার কিন্তু আমাদের ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ ফিল করাই আছে। এখানে শুধু আমাদেরকে ক্যাপচা কোডটি ফিল আপ করে সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে। তো যখনই তোমরা এই সাবমিট অপশানটিতে ক্লিক করবে আরও একবার কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আছে অর্থাৎ এই যে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা কিন্তু ওপেন হবে। ওপেন হয়ে গেলে তোমরা যখনই আরও একটু নিচের দিকে যাবে এখানে দেখবে 2 নাম্বার যে অপশানটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে 3 নাম্বার যে অপশান সেটা হচ্ছে ফি পেমেন্ট, কত টাকা পেমেন্ট করতে হবে। এর জন্য আমরা এই প্রসিড অপশানে ক্লিক করব। এই প্রসিড অপশানে ক্লিক করেই কিন্তু আমাদেরকে দেখাবে আরও একবার আমাদের ডিটেলসটা এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ 740 টাকা কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে বাইকের জন্য। এরপরে তোমরা পেমেন্ট করার জন্য এখানে প্রথমত এই যে ব্যাঙ্ক অপশানটি আছে এখানে ক্লিক করে তোমরা গ্রিপস ওয়েস্ট বেঙ্গল চুজ করবে এবং এখানে যে ক্যাপচা কোডটি আছে সেটা ফিল আপ করে তোমরা পে নাও অপশানে ক্লিক করবে। এরপরে তোমাদের সামনে এরকম আসবে, তোমরা এই বক্সটিতে টিকমার্ক দিয়ে প্রসিড ফর পেমেন্ট অপশানে ক্লিক করবে। প্রসিড ফর পেমেন্ট অপশানে ক্লিক করলে পেজটি এরকমভাবে রিফ্রেশ হবে এবং কয়েক সেকেন্ড তোমাদেরকে এখানে কিন্তু অপেক্ষা করতে হবে। এর পরবর্তী পেজে তোমাদেরকে নিয়ে যাবে এবং এখানে কিন্তু তোমরা গুগল পে, ফোনপে, পেটিএম, ইউপিআই আইডি তোমরা যা কিছু ব্যবহার করো সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু এখানে পেমেন্টটা কমপ্লিট করতে পারবে। তো পরবর্তী পেজটা ঠিক এরকমভাবে ওপেন হবে এবং এখানে কিন্তু তোমাদের ডিটেলসটা একবার দেখিয়ে দিবে। তোমরা একটু নিচের দিকে যাবে এবং এখানে কিন্তু একটা 5 মিনিটের সময় দিয়েছে। তো এই 5 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। এর জন্য তোমরা এই বক্সটিতে টিকমার্ক দিয়ে ভেরিফাই অ্যান্ড চেক অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী যে পেজ সেই পেজটি কিন্তু তোমাদেরকে এরকম দেখাবে এবং পেমেন্ট মোড অপশানে ক্লিক করে তোমরা এসবিআই ইপে অপশানে চুজ করবে এবং ব্যাঙ্ক অপশানে ক্লিক করে এই পে থ্রু অপশানে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক অপশানে ক্লিক করে তোমরা নেক্সট অপশানটিতে কিন্তু ক্লিক করবে। নেক্সট অপশানটিতে ক্লিক করলেই পেমেন্টের যে সেকশন ঠিক এরকমভাবে দেখাবে এবং তোমরা ওকে অপশানে ক্লিক করার পরে এই যে পেজটি আছে এই পেজটির একটু নিচের দিকে তোমরা যাবে এবং এখানে কিন্তু পেমেন্টটাকে কমপ্লিট করার জন্য তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে দেখাবে এবং এই পেমেন্টটা তোমরা যেহেতু কমপ্লিট করবে সেই কারণে এই পে নাও অপশানে কিন্তু ক্লিক করবে। তো পে নাও অপশানে ক্লিক করলেই যেমনটা তোমাদেরকে আমি বললাম তোমরা গুগল পে, ফোনপে, পেটিএম, ইউপিআই আইডি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এই সমস্ত কিছুর মাধ্যমে পেমেন্টটি কমপ্লিট করতে পারো। তো তার মাধ্যমে কিন্তু এখানে অনেকগুলো সেকশন দিয়ে দিবে। যদি তোমরা ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্টটা করতে চাও তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই যে ইউপিআই যে অপশানটা আছে বা ইউপিআই সেকশনটা এখানে কিন্তু ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমরা কিসের মাধ্যমে পেমেন্টটা করবে সেটা কিন্তু এখানে দিতে হবে। যদি কার্ড নাম্বারের মাধ্যমে করতে চাও বা ডেবিট কার্ডের মাধ্যমে ডাইরেক্ট কিন্তু তোমরা তোমাদের কার্ডের ডিটেলস এখানে ফিল আপ করে পে নাও অপশানে ক্লিক করতে পারো। তো ইউপিআই অপশানটি আমি চুজ করছি। ইউপিআই অপশানটা চুজ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ইউপিআই আইডি নাম্বার এবং ইউপিআই কিউআর এই দুটোর মাধ্যমে ডাইরেক্ট এখানে পেমেন্ট করা যাবে ইউপিআই আইডির মাধ্যমে। তো ইউপিআই কিউআরটা যদি তোমরা চুজ করো এবং পে নাও অপশানে ক্লিক করো ডাইরেক্ট কিন্তু তোমাদের সামনে কিউআর কোড চলে আসবে এবং সেটা স্ক্যান করে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো। তো আমি ইউপিআই কিউআরটা চুজ করে পে নাও অপশানে ক্লিক করছি। দেখতে পাচ্ছ এখানে একটি কিউআর কোড চলে এসেছে এবং তোমরা কিন্তু তোমাদের ইউপিআই অর্থাৎ ফোনপে, গুগল পের মাধ্যমে স্ক্যান করে এটাকে পেমেন্ট করতে পারো। তো যখনই তোমরা এই পেমেন্টটি কমপ্লিট করবে পেমেন্টটি কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে এই পেজটি কিন্তু এখানে আর থাকবে না, তোমাদেরকে কোথাও ক্লিক করতে হবে না, অটোমেটিকভাবে পেজটি কিন্তু রিফ্রেশ হবে। রিফ্রেশ হয়ে যাওয়ার পরে তোমাদের যে পেমেন্টের রিসিপ্ট কপি সেটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে এবং অবশ্যই সেটা তোমরা প্রিন্ট করে নেবে।
এবং প্রিন্ট অবশ্যই তোমাদেরকে এটা করে রাখতে হবে এবং অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে, কারণ যখন তোমরা ডিএল টেস্ট দিতে যাবে এই যে পেমেন্টের রিসিভ কপিটা এটা কিন্তু অবশ্যই আরটিও অফিসে ভেরিফিকেশান একবার করতে হবে। তো আমি প্রথমত তোমাদেরকে দেখাই কীভাবে তোমরা পেমেন্টের রিসিভ কপিটা ডাউনলোড করবে। তো দেখতে পাচ্ছ এরকম আসবে, তোমরা ক্লিক হেয়ার ফর প্রিন্ট রিসিভ যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমাদের এরকম আসবে, তোমরা এই যে 1 যে অপশনটা আছে এসএল নাম্বার 1 এখানে টিকমার্ক দিবে এবং এখানে যে ক্যাপচা কোডটি দেখাবে সেই ক্যাপচা কোডটি ফিল আপ করে তোমরা প্রিন্ট রিসিভ অপশনে ক্লিক করলেই এই যে পেমেন্টের রিসিভ কপিটার সেটা কিন্তু পিডিএফটা তোমাদের সামনে চলে আসবে এবং এটা তোমরা ডাইরেক্ট প্রিন্ট করতে পারো বা তোমরা পিডিএফ হিসেবেও সেভ করে রাখতে পারো পরবর্তীতে প্রিন্ট করার জন্য। এরপরে তোমরা এই নেক্সট অপশনটিতে ক্লিক করবে পরবর্তী স্টেপটাকে কমপ্লিট করার জন্য। আমাদের 3টা স্টেপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে তোমরা আরও একবার ক্যাপচা কোডটি ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ওপেন হবে এবং নিচের দিকে যাওয়ার পরে তোমরা এখানে দেখবে যে 3টা অপশান আমরা কমপ্লিট করলাম সেটা এখানে কমপ্লিট দেখাচ্ছে। এরপরে আমাদেরকে কিন্তু ডিএল স্লট বুক করতে হবে। তো এটা কমপ্লিট করার জন্য তোমরা এই প্রসিড অপশানে ক্লিক করবে। তো এই প্রসিড অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের আরও একবার ডিটেলসটা দেখাবে যে তোমরা কবে ডেটটা নিতে চাচ্ছ, অর্থাৎ আরটিও অফিসে গিয়ে যে একটি ডিএল টেস্ট দিতে হয় সেই ডেটটা কবে বুক করতে চাচ্ছ। তো এটা যদি তোমরা কমপ্লিট করতে চাও ডাইরেক্ট তোমরা এই যে প্রসিড অপশনটা দেখতে পাচ্ছ এই প্রসিড অপশনটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই পরবর্তী পেজ ঠিক এরকমভাবে ওপেন হবে এবং তোমরা এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা চুজ করলে অটোমেটিকভাবে অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু ফিল আপ করা থাকবে এবং ডেট অফ বার্থটাও ফিল আপ করা থাকবে। শুধুমাত্র তোমাদেরকে এখানে একটি ক্যাপচা কোড দেখাবে, এই ক্যাপচা কোডটি ফিল আপ করে তোমাদেরকে সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর তোমাদের সামনে ঠিক এরকমভাবে আসবে। তো এখানে একটু নিচের দিকে চলে যাবে এবং তোমরা কিসের জন্য অ্যাপ্লাই করেছো, বাইকের জন্য নাকি স্কুটির জন্য, সেগুলো এখান থেকে চুজ করতে হবে। চুজ করার জন্য তোমরা প্রত্যেকটাতে একটি করে বক্স পাবে, যদি একটা করো তো সেক্ষেত্রে একটা বক্স পাবে, সেটা ক্লিক করে তোমরা প্রসিড টু বুক অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু ক্যালেন্ডারটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ এই মাসে কোন কোন ডেটগুলো অ্যাভেলেবেল আছে। তো যেই ডেটগুলো এখানে গ্রিন কালার দেখাচ্ছে তো সেই ডেটগুলোর মধ্যে থেকে তোমরা অবশ্যই চুজ করবে। তো আমি এখন যেহেতু অ্যাপ্লাই করছি এখানে কিন্তু জানুয়ারি মাসে 2024 কিন্তু সমস্ত ডেটই ফাঁকা আছে বেশিরভাগ ক্ষেত্রেই। তো সেই ডেটটার উপরেই ক্লিক করবে যেই ডেটে তোমরা ডিএল টেস্টটা দিতে চাচ্ছ, অর্থাৎ আরটিও অফিসে গিয়ে কিন্তু এই ডেটে তোমাদেরকে গাড়ি চালিয়ে দেখাতে হবে। তো যাই হোক আমি তোমাদেরকে একটি ডেট বুক করে দেখাচ্ছি। তো এখান থেকে যতগুলো ডেট এই যে গ্রিন কালারের ডেট এগুলো কিন্তু স্লট অ্যাভেলেবেল আছে। তো এই ডেটগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ডেটের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু তোমরা ডান সাইডে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সময়টা দেওয়া আছে এবং কটি স্লট সেই ডেটে অ্যাভেলেবেল আছে সেগুলোও দেখাচ্ছে। তো তার মধ্য থেকে তোমরা এই দেখতে পাচ্ছ একবার স্লটটাকে চুজ করতে হবে এবং নিচের দিকে এসে কিন্তু বুক স্লট অপশানে ক্লিক করতে হবে এবং তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে কিন্তু তোমাদেরকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু ঠিক এরকমভাবে দেখাবে তোমাদের সামনে এবং তোমরা আরেকবার কনফার্ম টু স্লট বুক অপশানে ক্লিক করলেই তোমাদের ডেটটা বুক হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তোমরা সেই যে পেমেন্টের রিসিভ কপিটা এবং এই যে এটা অর্থাৎ স্লট বুকের রিসিভ কপিটা এই দুটোই কিন্তু অবশ্যই প্রিন্ট করে নেবে এবং তোমাদের অরিজিনাল ডকুমেন্টস, তোমাদের ব্লাড গ্রুপের ডকুমেন্টস, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে আরটিও অফিসে নিয়ে গিয়ে ডিএল টেস্টের দিন ভেরিফিকেশান করে তারপরে তোমরা ডিএল টেস্ট দিবে এবং এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই আরটিও অফিসে সাবমিট করবে। তাহলেই কিন্তু তোমাদের 10 থেকে 15 দিন বা 20 দিনের মধ্যে তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে।